ফের ভুয়ো আইপিএস গ্রেফতার। আইপিএস পরিচয় প্রতারণার অভিযোগ, নিউটাউন থেকে পুলিশের জালে ভুয়ো আইপিএস। 11 লক্ষ টাকা হাতানোর অভিযোগে জালে ভুয়ো আইপিএস। আরো একবার জানাই, আইপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, নিউটাউন থেকে পুলিশের জালে ভুয়ো আইপিএস। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই ভুয়ো আইপিএস এর সম্পর্কে কি কি জানা যাচ্ছে, কতদিন ধরে এই প্রতারণা চালাচ্ছিল এবং কিভাবে সামনে এলো গোটা ঘটনা? দেখো, বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছিল ভুয়ো আইপিএস এবং নীলবাতি গাড়ি নিয়ে একেবারে আইপিএস এর বেশেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রতারিত করতেন। অর্থাৎ হাড়োয়ার এক মহিলার কাছ থেকে প্রায় 11 লক্ষ টাকা প্রতারিত করে এবং তার কাছ থেকে একটি বাইকও নেন। অর্থাৎ তার কাছ থেকে সবটাই কিন্তু আইপিএস পরিচয় দিয়ে এবং একাধিকবার সেখানে গেছেন এবং নীলবাতি লাগিয়ে সেখানে এবং নিজেকে আইপিএস পরিচয় দেওয়ার জন্যই কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা তিনি হাতাতেন এবং সেই টাকা নিয়ে ফুর্তি করতেন। তারপরে কিন্তু এই মহিলা যখন জানতে পারে, ইতিমধ্যে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগেও কিন্তু আইপিএস অফিসার গ্রেপ্তার হয়েছিল, ভুয়ো আইপিএস অফিসার আমডাং এলাকা থেকে। সেখানেও কিন্তু এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ। ফলে একাধিক এলাকায় রাতের অন্ধকারে তিনি যেতেন আইপিএস অফিসার পরিচয় দিয়ে, সেখান থেকে মোটা অঙ্কের টাকা হাতাতেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই কিন্তু একেবারে হাড়োয়ার এক মহিলার কাছ থেকে 11 লক্ষ টাকা হাতানোর অভিযোগ ইতিমধ্যে কিন্তু থানায় অভিযোগ দেয়। তারপরে কিন্তু এই ভুয়ো আইপিএস কে গ্রেপ্তার করে সুস্মিত সেন ওরফে রণজয়। ফলে একাধিক জায়গায় একাধিক ভুয়ো নাম ব্যবহার করতেন এই ভুয়ো আইপিএস। ফলে অবশেষে পুলিশের জালে ভুয়ো আইপিএস। বেশ, স্কুল শিক্ষককে অপহরণের অভিযোগ। উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে স্কুল শিক্ষককে। হুগলির হরিপালির শিক্ষককে উদ্ধার করেছে। 15 লক্ষ টাকা মুক্তিপঞ্চে স্ত্রীকে মেসেজ। স্কুল শিক্ষককে অপহরণের অভিযোগ। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, প্রথমে একটা বিষয় জানতে চাইবো যে এই স্কুল শিক্ষকের স্ত্রী, মানে আমি জানতে চাইছি যে পেশায় কি তিনি কোনো চাকরি করেন বা কোনো ব্যবসা রয়েছে বা তার পরিবার ব্যাকগ্রাউন্ড কি, প্রথমে জানতে চাইবো। হ্যাঁ, অবশ্যই। দেখো, এই যে স্কুল শিক্ষক দেবকুমার দাস, মানে তিনি হচ্ছেন প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি গত 4 তারিখে তারকেশ্বর যাওয়ার নাম করে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর তার স্ত্রী অর্পিতা দাস তিনি হরিপাল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তার পরের দিনই ঠিক 5ই জুলাই তার স্ত্রীর কাছে একটি মেসেজ আসে যে তার স্বামীকে অপহরণ করা হয়েছে, 15 লক্ষ টাকায় মুক্তিপণ দিতে হবে। এরপরেই হরিপাল থানার পুলিশ কিন্তু দ্রুত তদন্তের নামে সেই মোবাইল ট্র্যাক করে দেবকুমার দাস, যিনি প্রাথমিক স্কুলের শিক্ষক, তার মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে চম্বল সেই এক্সপ্রেসে উত্তর প্রদেশের দিকে যাচ্ছে। এরপর কিন্তু পুলিশ দেনান দেওয়ার বিভিন্ন জেলা পুলিশ লাইনে বিভিন্ন থেকে যোগাযোগ, সাইবার ক্রাইমে যোগাযোগ করে দ্রুত উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে তাকে আজকে হরিপাল থানায় তাকে নিয়ে আসা হয়। কিন্তু আশ্চর্যতম যে যাকে অপহরণ যদি করে থাকে তাহলে সেই অপহরণ ব্যক্তির সঙ্গে আরও 2-1 জন থাকবে, কিন্তু পুলিশ কাউকে পায়নি। ফলে এই জায়গা থেকে জানতে চাইছি যে এই যে 15 লক্ষ টাকা তার স্ত্রীকে মেসেজের মাধ্যমে চাওয়া হলো, সেই 15 লক্ষ দেওয়ার ক্যাপাসিটি কি তার স্ত্রীর বা স্ত্রীর পরিবারের রয়েছে? এই বিষয়টা একটু জানতে চাইছি। এইটা নিয়ে কিন্তু পুলিশ নতুন করে তদন্ত আবার মোড়টা শুরু করেছে। কারণ যেভাবে তাকে অপহরণের যে ছক কষে তার স্ত্রীর কাছে মেসেজ এসেছিলো, কোথা থেকে মেসেজ এসেছিলো, আর হঠাৎই বা তার স্বামী তারকেশ্বর যাওয়ার নাম করে সে চম্বল এক্সপ্রেসে সে উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিল, সেইখানে কিন্তু পুলিশ একটা তদন্তের স্বার্থে কিছু না বললেও যেটা জানা যাচ্ছে যে এটা কি অপহরণের কোনো ছক ছিল নাকি তার স্ত্রীকে একটি মেসেজ দিয়ে টাকা আত্মসাৎ করার একটা লক্ষ্য ছিল। ফলে পুলিশ আজকে চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে যে এর পিছনে আদৌ কি অপহরণের কোনো ছক ছিল নাকি এর এই শিক্ষকের পরিবার, স্ত্রী বা পরিবারের তরফে এখনো পর্যন্ত কোনো বক্তব্য কি পাওয়া গেছে?
না, এখনো পর্যন্ত পুলিশের তদন্তের স্বার্থে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তার স্ত্রী এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। তার কারণ হচ্ছে পুলিশ যেটা জানাচ্ছে যে আজকেই যেহেতু তাকে ঝাঁসি থেকে নিয়ে এসে তাকে চন্দননগর কোর্টে পাঠানো হয়েছে, ফলে তাকে রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করবে যে এইটা কি অপহরণের একটা নাটক ছিল নাকি এর পিছনে আরও কেউ যুক্ত রয়েছে, সেটাও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। অর্থাৎ তাকে কি সত্যি অপহরণ করা হয়েছে নাকি স্ট্রিট থেকে 15 লক্ষ টাকা হাতানোর জন্য এই ধরনের মেসেজ করেছিলেন ওই শিক্ষক, সবটাই এখন তদন্ত সাপেক্ষ। তাকে জেরা করা চলছে, তদন্তে কি উঠে এসে অবশ্যই রানা আমাদের নজর থাকবে। থানায় একটা মিসিং ডায়েরি হয়, কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ওনার ট্রাভেল করছেন বা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম পুলিশের সন্দেহ হয়। মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায়, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি যুক্ত আছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব জলপাইগুড়িতে। রেশনের খাবার পাচারের চেষ্টা, হাতে নাতে পাকড়াও করা হয়েছে 2 অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চাল, আটা এবং যে খবর আপনারা দেখছেন, যে ছবি আপনারা দেখছেন, এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এই যে রেশনের যে এই চাল আটা পাচার করা হচ্ছিল, কোথায় পাচার করা হচ্ছিল, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ যেটা জানতে পেরেছে যে বেলাকোপা এলাকা থেকে এগুলোকে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল রাজগঞ্জে, এবং সেখান থেকেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে তা পাচার করা হচ্ছিল। বিশেষ করে একটি চক্র এর পেছনে কাজ করছে, যারা গ্রামাঞ্চল এবং চা বাগিচা এলাকা থেকে কিছু মানুষকে রীতিমতন ভুল বুঝিয়ে কম পয়সায় রেশনের সামগ্রী অর্থাৎ চাল এবং আটা তাদের থেকে সংগ্রহ করছিল, এবং তারা নির্দিষ্ট কিছু জায়গাতে এগুলোকে মজুত করছিল, এবং মজুত হয়ে যাওয়ার পর সেগুলোকে পিক আপ ভ্যানে ভরে রাতের অন্ধকারে তা পাচার করে দেওয়া হচ্ছিল। এবং এই চক্রের মধ্যে বেশ কিছু রেশন ডিলারও যুক্ত থাকতে পারে, এরকমটাই অনুমান পুলিশের। এবং পুলিশের কাছে এই খবর আসার পরেই কিন্তু রাজগঞ্জে বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে নজরদারি চলছিল। এই নজর রাখতে গিয়ে কিন্তু বেলাকোপা এলাকায় রাতের অন্ধকারে পাচারের খবর আসে পুলিশের কাছে, এবং পুলিশ একটি পিক আপ ভ্যান কাটআউট করে, এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ আটা এবং রেশনের আটা এবং চাল যেগুলোকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল রাজগঞ্জের যে নির্দিষ্ট গুদাম রয়েছে সেখানে নিয়ে রাখা হবে, এবং তারপর থেকে তাদের পরিকল্পনা ছিল জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন দোকানগুলোতে সেগুলোকে একটু বেশি দামে বিক্রি করে মুনাফা লাভের আশাতেই এই চক্র কাজ করছিল। এবং এই চক্রের যারা মূল পান্ডা তাদের মধ্যে একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। 2 জন গ্রেপ্তারের মধ্যে তার মধ্যে মদন দেবনাথ বলে একজন রয়েছেন, তাকে কিন্তু আজকে আদালতে তোলার পর হেফাজতেও নিয়েছে পুলিশ। পুলিশের যেটা অনুমান, এই ব্যবসায়ী অর্থাৎ যে এই টোটাল পাচার চক্রের মাঝখানে যুক্ত রয়েছে বলে পুলিশের কাছে আগেই খবর ছিল। এবার হাতে নাতে তাকে গ্রেপ্তার করার পর আর জলপাইগুড়ি আদালতে হাজির করে তাকে কিন্তু হেফাজতে নিয়েছে পুলিশ, এবং হেফাজতে নিয়ে যা এখনো পর্যন্ত তথ্য আসছে এই চক্রে আরো কয়েকজন জড়িত আছে, যারা কিন্তু বিভিন্ন জায়গায় এদের ক্যারিয়ার হিসাবে কাজ করে। বিভিন্ন জায়গা থেকে এরা বিভিন্ন মানুষকে প্রতারণা করে, বিশেষ করে কম পয়সায় তাদের কাছ থেকে এগুলোকে সংগ্রহ করে, তারপর নির্দিষ্ট একটি জায়গায় মজুত করে, এবং রাতের অন্ধকারে সেগুলোকে নিয়ে গিয়ে আরেকটি নির্দিষ্ট গুদামে নিয়ে যাওয়া হয়। তারপর সেগুলোকে নির্দিষ্ট জায়গায় সেগুলোকে পাচার করা হয়, এবং এর থেকে প্রচুর পরিমাণ মুনাফা তারা অর্জন করছিল। এই যে পুরো চক্রটা, সেটা যে 1-2 দিনের চক্র তা কিন্তু নয়, অর্থাৎ বছরের পর বছর ধরে এভাবেই চলছে। আর কারা কারা যুক্ত, অবশ্যই দেখি তদন্তে কি উঠে আসে। না যাইতেছি আমি বাড়ি। পুলিশ ধরলো কেন তোমাদের? আমরা তো যাইতেছি, তখন ধরে নিছে। তোমরা কি নিয়ে যাচ্ছিলা? কি নিয়ে চাল নিয়ে যাইতেছি। কিসের? আতপ চাল। রেশনের? রেশনের। কজনকে আটক করছে? তো 3 জন ছিল, তো 2 জন, একজন তো বাড়ি চলে গেছে। কবে থেকে এরকম করছো? ওই 1 মাস থেকে কাজ করতেছে। কতটা মাল ছিল? তবে হয়তো 25-30 কুইন্টাল হবে। হ্যাঁ, রেশন মানে আমরা কিনে নিতাম, লোক ব্যস্ত আমরা কিনে নিতাম। পাবলিক বেসে এখন খায় না, এখন তো কিনি। রেশন লাইসেন্স নাই, কিন্তু এমনি লাইসেন্স আছে। কি লাইসেন্স? অন্য দোকানের লাইসেন্স ফাইসেন্স এগুলো আছে। কি দোকান করেন আপনি? মশলার দোকান। মশলার দোকানে আপনি কি রেশনের চাল কিনতে পারেন? না, এই যে কয়েক বছর হলো।
হ্যাঁ এই তো কয়েক বছর ধরে মোটামুটি 5-7 বছর হলে তো 5-7 আপনার বছর বাড়ি ধরে কোথায়? এইভাবে অবৈধ ব্যবসা করছেন? এবার মনে করেন যে লোক যদি না খায় লোক আদর তেল কে খায়, এখন তো আমরা ওরা খায় না বলে তো আমরা কিনতেছি, ওটা কিনে কি করেন? কিনে আমরা বেশি 2 চায় না বসে লাভ হয়।